কেমন নবী পাইছো মুসলমান? নবীজি হাউজে কাউসারের পানি পান কইরা উম্মত ভুলে না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা ইলাল মসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير إنه هو السميع البصير الله أكبر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الله বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর বাপ নাই, আল্লাহর নবীর মা নাই, আল্লাহর নবী এতিম হয়ে পড়েছে। কিছুদিন যাওয়ার পর হায় রে, আল্লাহ নবীর দুঃখের দিনের বিবি খাদিজার ইন্তেকাল হয়ে গেল। কার ইন্তেকাল? আল্লাহ নবীর দুঃখের দিনের বিবি খাদিজার ইন্তেকাল হয়ে গেল। খাদিজার ইন্তেকাল হওয়া মাত্রে কিছুদিনের মধ্যে আবার দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ নবীর 3টা পুত্র সন্তান ছিল। সুবহানাল্লাহ কোন? কয়টা? 3টা পুত্র সন্তান ছিল। আমার আল্লাহ সেই পুত্র সন্তানগুলো উঠিয়ে নিয়েছেন।
আপনাদের কাছে জানতে চাই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যেই নবীর দুঃখের দিনের বিবি খাদিজা নাই, অভিভাবক ছিল দাদা আব্দুল মুত্তালিব নাই, 3টা সন্তানও নাই, মাও নাই, বাপও নাই, তো এই নবী সবকিছু হারাইয়া মনটা কি বালা না খারাপ? এই মনটা কি ভালো না খারাপ? আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব ও বন্ধু, আপনার বিবি নাই, আপনার মনটা খারাপ, আপনার মা নাই, আপনার বাপ নাই, আপনার মনটা খারাপ। ওগো আমার হাবিব, আপনার 3টা পুত্র সন্তান ছিল, 3টা পুত্র সন্তান আমি আল্লাহ উঠাইয়া নিছি, আপনার মনটা বড় খারাপ, তবে আপনার মনটা ভালো করার দায়িত্ব হলো আমি আল্লাহর। আরো জোরে কইতে বুঝো। এই নবীজির সম্মানের আলোচনা শুনলে আওয়াজ কি আসতে না জোরে? জোরে কইতে হইব আল্লাহু আকবার। আল্লাহ কয়, বন্ধু, দুনিয়ার মানুষের মন খারাপ হইলে মানুষ কক্সবাজার যায় মন পরিষ্কার করার লেগে। কক্সবাজার যায়, বিভিন্ন জায়গায় ভ্রমণ করে, পর্যটক ভ্রমণ করে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব আপনার মনটা খারাপ আমি আল্লাহ কিন্তু জানি, তবে আপনার মনটা ভালো করার দায়িত্ব নিলাম আমি আল্লাহ। আমি আল্লাহ দুনিয়ায় ভ্রমণ করাইব না, আমি আল্লাহ দাওয়াত দিয়া 7 আসমান 7 জমিন ভ্রমণ করে, লা জামান লা বাকান সিদরাতুল মুনতাহা, আইরে বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা, আল্লাহর 70,000 নূরের পর্দা ভেদ করে আমি আল্লাহর আরশে মহল্লায় আপনার সঙ্গে সাক্ষাৎ করব। নারে তাকবীর, নারে রিসালাত। খারাপ লাগতেছে আপনারা? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী মসজিদুল হারাম বাইতুল্লাহ শরীফের পাশে উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছেন। মেরাজটা হয়েছে রাতের বেলায়। কিসের বেলা? আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ কয়, আসরা বিআবিদিহি, আমি আমার বান্দাকে ভ্রমণ করাইছি লাইলাম, রাতের বেলায়। সুবহানাল্লাহ কোন। মিনাল মসজিদুল হারাম, মসজিদুল হারাম থেকে। কোথায় থেকে? মসজিদুল হারাম হইছে মক্কায়। সুবহানাল্লাহ কইতেন না? ইলাল মসজিদুল আকসা, আর মসজিদুল আকসা হইছে ফিলিস্তিন। সুবহানাল্লাহ কোন। কয় যাইতে লাগে 1 মাস, আইতে লাগে 1 মাস। রাস্তা কয় মাসের? বুঝেননি আপনারা? রাস্তা কয় মাসের? আল্লাহ নবী ঘুমিয়ে আছেন। জিব্রাইল প্রতিদিন দাহিয়াতুল কলবি সাহাবীর শুরুতের মধ্যে আছে। আজকে আল্লাহ নবী তাকায়া দেখে রে, আল্লাহ নবী যে ঘটনার মধ্যে শোয়া, গটটা ফাঁক হয়ে গেছে, সাদরা ফাঁক হয়ে গেছে গা। নাজালা জিব্রাইল আলাইহিস সালাম, সালটা ফাঁক কইরা জিব্রাইল আল্লাহ নবীর ঘরে আগমন করছে। কে আগমন করছে? জিব্রাইল। সাল ফাঁক কইরা আগমন করা লাগে না, কিন্তু আজকে যে সালটা ফাঁক কইরা আল্লাহ নবীর ঘরে আগমন করছে। ঘটনাটা কি সাধারণ না অসাধারণ? অসাধারণ কিনা? আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, আজকে আপনাকে কার্যসাধ্য ঘটনা ঘটাইব। দুনিয়ার মানুষের কাছে এটা অসম্ভব, কিন্তু আমি আল্লাহর কাছে। আল্লাহর কাছে কি কেমনে সম্ভব? আমরার কাছে কেমনে অসম্ভব? কয় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা যাইতে লাগে কয় মাস, আবার আইতে লাগবে কয় মাস। তো আল্লাহ দি 1 রাত্রের মধ্যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় ভ্রমণ করাইছে। রাত্র কয়টা? রাত্র কয়টা? ভ্রমণ করাইছে কয় মাসের? শুধু কি 2 মাসের? আল্লাহ কয় না বন্ধু না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর ঘরে আগমন করে। আল্লাহ নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আল্লাহ নবীদের সিনা মুবারকটা ছিঁড়ে
কলিজাটা জমজমের পানি দিয়া পরিষ্কার করে আল্লাহ নবীর সিনা মুবারকের মধ্যে আবার ফিট করে দিলেন। জান্নাতে বুরাক নিয়া জিব্রাইল আসছে, সুবহানাল্লাহ কোন। জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি বুরাকের মধ্যে সাওয়ার করেন, আজকে আল্লাহর বাড়িতে আপনাকে দাওয়াত দিছে, সুবহানাল্লাহ কোন। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে কোন নবী রাসূলকে আল্লাহর বাড়িতে দাওয়াত দেয় নাই, কিন্তু আমার তোমার নবীকে আল্লাহ দাওয়াত দিয়া আরশের মেহমান বানায়। জোরে কইতেন না। মুসা বলে রব্বি আরিনি, আমার আল্লাহ বলেন লাং তারনিহি। আল্লাহু আকবার। মুসা কয় আল্লাহ তোমার একটু দেখতাম চাই, আল্লাহ কয় তোমার এই চক্ষু নাই আমারে দেখার মতন। মুসা আল্লাহরে দেখতো চাই, আল্লাহ না করে ৭০,০০০ নূরের পর্দার থেকে একটা নূরের পর্দা শুধু উত্তোলন করছে, একটা নূরের পর্দার তাজাল্লিতে মুসার তুর পাহাড় পুরে সুরম হয়ে গেছে। তাহলে আল্লাহ নূরের পাওয়ারটা কম না বেশি? আল্লাহু আকবার। হায়রে মুসা নবী আল্লাহকে দেখতে পারে নাই, আর আমার নবীকে আমার আল্লাহ আরশে মহল্লায় নিয়ে সরাসরি দেখা করে। বলে আমার নবীর দাম আর মুসা নবীর দাম এক নেই, এই এক নেই। সম্মানিত হাজিরিন, ও বাহারি পাড়ার মুসলমান ভাইয়েরা বাবারা রে, আল্লাহর নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ আপনি বুরাকের মধ্যে সাওয়ার করেন। আল্লাহ নবী বুরাকটা দেখে মনটা খারাপ হয়ে গেছে গা, সুবহানাল্লাহ কইতেন না। জিব্রাইল কে ইয়া রাসূলুল্লাহ আপনার মন খারাপ কি? আল্লাহ আপনারা দাওয়াত দিছে আরশে মহল্লা, আপনার মন তো ভালো মনের কথা, আপনার মনটা বেজার করে। আল্লাহ নবী কয় জিব্রাইল আমি নবী এই বুরাকে সাওয়ার করে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য আরশে মহল্লায় যাব। আমার গুনাহগার উম্মত জানি তাদের চোখে এই বুরাক দেখবেনি। ও মুসলমান কেমন নবী পাইছো? তোমার নবী আল্লাহর সঙ্গে আরশে মহল্লায় দেখা করার জন্য যাবে, গুনাহগার উম্মতের কথা ভুলে না। এই নবীর উম্মত নবীজির সম্মান কমায়, আর আমার আল্লাহ নবীর সম্মান বাড়ায়। আল্লাহ কয় রফা'না লাকা যিকরাক, নবীর সম্মান বাড়াইছে কে? আমি তুমি যদি আল্লাহ নবীরে রাখাল বলি, আল্লাহর নবীরে কাউবয় বলি, খাদিজার কর্মচারী বলি, যত কিছু বলি, নবীর সম্মান আমরা কমাইব, কিন্তু আমরা কমাইতে পারবো না, বাড়াই দিছে কে? সম্মানিত হাজিরিন, আল্লাহ ডাক দিয়া কয় হাবিব আপনি আপনার উম্মতের কথা চিন্তা করেন না, আপনার উম্মতের জিম্বাদার হয়ে গেলাম আমি আল্লাহ। আপনি বুরাকে সাওয়ার করেন, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ কথা দিলাম, যেদিন আপনার উম্মত আল্লাহর জান্নাতে যাবে আমি আল্লাহ প্রতিটা উম্মতকে একটা একটা বুরাক দিয়া তাদেরকে জান্নাতে নিব। নবীর কারণে বুরাক পাইছে উম্মত, সুবহানাল্লাহ কোন। এবার আল্লাহ নবী বুরাকের মধ্যে উঠলেন, জিব্রাইল উঠলেন, বুরাক দ্রুত গতি চলতে লাগলো। হায় রে, এমন একটা জায়গার মধ্যে নিয়ে নামাইলো। আল্লাহ নবী ডাক দিয়া কয় জিব্রাইল এটা কোন জায়গা? এই জায়গার পরিচয় কি? জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, আপনি মক্কায় জন্মগ্রহণ করেছেন, মক্কায় থাকতে পারবেন না। এমন একটা সময় আসবে জন্মভূমি মক্কা ছেড়ে আপনি এই জায়গাটার মধ্যে আসতে হবে। বর্তমানে এই জায়গাটার নাম হইল ইয়াসরিব। আর আপনি নবী যেদিন এই জমিনে পা রাখবেন, আপনি নবীজির পা মুবারক লাগার সঙ্গে সঙ্গে এই জমিনের এই জায়গাটার নাম হবে মদিনাতুর রাসূল। সুবহানাল্লাহ কোন।
ইয়া রাসূলুল্লাহ নবী, আপনি নবীজি আগমন করবেন এই জমিনে, আপনি নবীর দুলা লাগার সঙ্গে সঙ্গে এই জায়গাটার নাম হবে সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়লো। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ পড়েছেন এই জায়গাটা কি পরিচয় জানেননি? কয়, পরিচয় কি? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে এই জায়গার মধ্যে আপনার রওজা মুবারক হবে। এবার 2 রাকাত নামাজ পড়ে বুরাকের উপর আবার উঠলেন, চলতে লাগলেন। সুবহানাল্লাহ কোন। যেতে যেতে তুর পাহাড়ে গেলেন। কোন গেছে? জিবরাইল তুর পাহাড়ে গিয়ে আল্লাহ নবীকে নামায়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়েন। ওই এই জায়গাটার পরিচয় কি? ওই এই জায়গাটার পরিচয় হইছে এই জায়গার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া মুসা নবী আল্লাহর সঙ্গে প্রতিদিন 100 বার কথা বলছে। সুবহানাল্লাহ। কয়শো বার? এই কয়শো বার? কে কথা কইছে? তুর পাহাড়ে আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়লেন। এবার অসংখ্য ঘটনা যাওয়ার পথে ঘটল। যেতে যেতে দ্রুত গতিতে ফিলিস্তিন মসজিদুল আকসার মধ্যে নিয়ে জিবরাইল নামাইয়া দিছে। সুবহানাল্লাহ কোন। কোথায় নামাইছে? এই যে বলছে মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার মধ্যে নিছে। আল্লাহ নবী গিয়া দেখে এত বড় মসজিদ, কোনো মুসল্লি নাই, কোনো মুসল্লি নাই। এবার জিবরাইল মসজিদুল আকসার মধ্যে দাঁড়ায়া কানে ধরে আজান দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ কইতেন না? এত আস্তে সুবহানাল্লাহ কইলে হইব? আজান দেয় কেডায়? জিবরাইল কে মানুষ না ফেরেশতা? ফেরেশতা জিবরাইল আজান দেয়। আল্লাহ নবী কয় কোনো মুসল্লি ছিল না। জিবরাইলের আজান শেষ হওয়ার সাথে সাথে আমি লক্ষ্য করে দেখলাম এত বড় বিশাল মসজিদ, সমস্ত মসজিদ মুসল্লি দিয়া কানায় কানায় ভরপুর হইয়া গেছে। মারহাবা কোন। সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় গেছে। আল্লাহ নবী কয়, জিবরাইল, আজকে এত বড় বিশাল জামাতের ইমামতি করব কে? জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী, আজকের এই বিশাল ইমামতির দায়িত্ব কারো যোগ্যতা নাই, আপনি নবী ছাড়া। এবার জিবরাইল ফেরেশতা একামত দিয়া দিছে। আজান দিছে কে? এই আজান দিছে কে? একামত দিছে কে? আল্লাহ নবীকে আস্তে করে ধাক্কা দিয়ে সামনে মুসল্লায় ফালাইয়া দিছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী তাকবীর বুঝে 2 রাকাত নামাজের ইমামতি করলেন। এবার আল্লাহ নবী ইমামতির করার পরে জিবরাইলকে জানতে চাই, জিবরাইল রে, আমি যখন মসজিদুল আকসার মধ্যে আসলাম কোনো মুসল্লি ছিল না। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে মুসল্লিরা ভরপুর হয়ে গেল। মুসল্লিদের পরিচয় দাও। সুবহানাল্লাহ কোন। জিবরাইল ডাক দিয়া কয়, নবী, আপনি জানেন আল্লাহ তাআলা 1 লক্ষ মতান্তর 2,24,000 নবী এবং রাসূল দুনিয়ায় প্রেরণ করেছে। আজকে মসজিদুল আকসার মধ্যে সমস্ত নবীকে আল্লাহ হাজির করে আপনার মুক্তাদি বানায়া দিস। মুক্তাদি কে? না নবী রাসূল। মুক্তাদি কে? ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনাকে ফিলিস্তিন মসজিদুল আকসার মধ্যে 2 রাকাত ইমামতি করাইয়া সমস্ত নবী রাসূলদেরকে মুক্তাদি বানাইয়া আপনারে বানাইছে ইমাম, তাদেরকে বানাইছে মুক্তাদি। আর 2 রাকাত নামাজের ইমামতি কইরা আল্লাহ তাআলা আপনার একটা টাইটেল দিয়া দিছে, আপনার একটা উপাধি দিয়া দিছে। আজকে থেকে আপনি নবীর আরেকটা টাইটেল উপাধি হলো, আপনার নাম হলো ইমামুল মুরসালিন। নারে তাকবীর। খারাপ লাগতেছে? সম্মানিত হাজিরিন, এবার 2 রাকাত নামাজ পড়ে এতক্ষণ ছিল মাটির উপর দিয়া ভ্রমণ, এবার হয়েছে ঊর্ধ্বগমন। সুবহানাল্লাহ কোন। এবার উপরের দিকে উঠতেছে। প্রথম আসমানের জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হয়েছে 500 বছরের। 500 বছর? 500 বছর। প্রথম আসমানের জিবরাইল গিয়া রহমতের ফেরেশতাগুলোকে বলে দরজা খুলে দাও। রহমতের ফেরেশতাগুলো বলল, হায় রে জিবরাইল, তোমার সঙ্গে কে? তার পরিচয় দাও।
জিব্রাইল কয় রহমতের ফেরেশতারা কথা বাড়াইস না, বেশি কথা বাড়াইলে তোদের সার কি থাকতো না। জানোস নি আজকে যে একজন ভিআইপি মেহমান আসবে যার নাম আকাশে আহমদ জমিনে মুহাম্মদ। আকাশে কি, আকাশে নাম কি, জমিনে নাম কি জানোস নি? একটা ভিআইপি নাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে রহমতের দরজাটা খুলে দিল। আল্লাহ নবী জিব্রাইল ফেরেশতা বুরাক প্রথম আসমানে ঢুকলেন, গিয়া দেখে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। বাপের নাম কি? এই আমরা বাপের নাম কি? গিয়া দেখে আদম আলাইহিস সালাম স্বর্ণের চেয়ারের মধ্যে বসে রয়েছে। আল্লাহ নবী সালাম বিনিময় করলেন, কথাবার্তা বললেন। বাবা আদম আমার নবীর জন্য দোয়া করলেন। এবার দ্বিতীয় আসমানে চলে গেলেন। দ্বিতীয় আসমানে গিয়া দেখা হয়ে গেল ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে। ঈসা নবী এবং ইয়াহইয়া নবী। 3 নম্বর আসমানে চলে গেলেন। হায় রে, 3 নম্বর আসমানে গিয়া দেখে হযরত ইদ্রিস আলাইহিস সালাম বসে রয়েছে। ইদ্রিস আলাইহিস সালাম বসে রয়েছে। হায় রে, এইভাবে চতুর্থ আসমান, এইভাবে পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানে গিয়া দেখে রে জাতির পিতা নাম কি? নাম কিও? আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিল চেয়ারের মধ্যে বসে রয়েছে। আর তার পাশে হাজার হাজার ছোট্ট ছোট্ট সোনামণি দেখা যাচ্ছে। আল্লাহ নবী সালাম বিনিময় করলেন। আল্লাহ নবী বললেন, বাবা ইব্রাহিম আপনার সঙ্গে এই সন্তানগুলোকে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে। ইব্রাহিম বললেন, ওগো নবী পুত্র মুহাম্মদ শুনো, যে সমস্ত বাচ্চাগুলো ছোট্টকালে সাবালক হওয়ার আগে নাবালক অবস্থায় ইন্তেকাল করে। আল্লাহু আকবার কোন। অনেকের বাচ্চা ছোটকালে মারা যায় কি যায় না? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ও বাবা মুহাম্মদ শুনো, যে বাচ্চাগুলো মায়ের দুধ খেতে পারে নাই, গুনাহ কি জিনিস বুঝতে পারে নাই, আল্লাহর ফরজিয়াত তার উপর এখন পর্যন্ত আইন প্রয়োগ হয় নাই, এই সমস্ত বাচ্চাগুলো আমার আল্লাহ উঠাইয়া আমি ইব্রাহিমের সঙ্গে তাদেরকে খেলাধুলার জন্য অর্ডার করে দিচ্ছে। কিয়ামত পর্যন্ত তাদেরকে নিয়ে আমি আনন্দ দেব, খেলাধুলা করব। এটি হলো নাবালক বাচ্চারা। সুবহানাল্লাহ কইতেন না? এবার সপ্তম আসমান পার হলেন। সুবহানাল্লাহ কোন। রাত্র কয়টা? এই রাত্র কয়টা ছিল? তাহলে এটা আমরার কাছে অসম্ভব, আল্লাহর কাছে। আল্লাহর কাছে কি? আপনি যদি কোন আল্লাহ কেমনে করলো, তাইলে কি ঈমান থাকবো? ঈমান থাকবো? আল্লাহর কাছে এটা কি সম্ভব? এবার সপ্তম আসমান পার হয়ে আল্লাহ নবী তাকায়া দেখে বিশাল বড় এক মসজিদ। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবী জিব্রাইল কয়, জিব্রাইল রে এই মসজিদটার পরিচয় কি? সুবহানাল্লাহ কইতেন। জিব্রাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী এই মসজিদটার নাম হলো বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা। ফেরেশতাদের কি? কয় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা এই বাইতুল্লাহরে তাওয়াফ করে। সুবহানাল্লাহ কোন। কয় যেই ফেরেশতা একবার তাওয়াফ করে কিয়ামতের আগ পর্যন্ত ওই ফেরেশতার কোনোদিন সুযোগ পাবে না। আল্লাহু আকবার বলেন। এবার কোন ফেরেশতার সংখ্যাটা কেমন? ফেরেশতা গণন যায় বলি। আল্লাহু আকবার কইতেন না? কয় 70,000 ফেরেশতা প্রতিদিন তাওয়াফ করে। যেই ফেরেশতা একদিন একবার তাওয়াফ করছে কিয়ামতের আগে তাওয়াফ করার সুযোগ, তাহলে ফেরেশতার সংখ্যা কি? অগণিত, মানে গণা সম্ভব না। আল্লাহু আকবার বলতেন না? আল্লাহ ডাক দেয়া কয়, জিব্রাইল আমার বন্ধুকে বলো এই ফেরেশতাদের মসজিদে 2 রাকাত নামাজ পড়তে। আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়লেন।
এবার বাইতুল মামুর থেকে চলে গেলেন, এমন একটা উপরের দিকে আবার উঠতে লাগলেন, এমন একটা ঘর দেখলেন। আল্লাহ নবী ঘরটা দেখে মনটা বড় আনন্দিত হয়ে গেল, এত সুন্দর ঘর কোনোদিন দেখি নাই। জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা আনন্দিত লাগে কেন? আল্লাহ নবী ডাক দিয়া কয়, জিবরাইল, এত সুন্দর ঘর কোনোদিন দেখি নাই, ঘরটার মধ্যে ডুবতাম, মনটায় চায়, ঘরটার মধ্যে দুঃখটা মন্ডায় চায়, কিন্তু ঘরের দরজার মধ্যে দিয়ে তালা, দরজার মধ্যে কি? জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তালা খোলার অনুমতি আছে? আল্লাহ নবী ডাক দিয়া কয়, জিবরাইল, চাবিটা দূরা দাও, চাবি আছে নি? আল্লাহু আকবার কইতেন না? জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, এই ঘরের কোনো চাবি নাই, এই ঘরের চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। ঘরটার গেটের মধ্যে লেখা আছে বিসমিল্লাহ। আল্লাহ নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে, হায়রে তালার মধ্যে হাত দিয়েছে, তালা খুইলা গেছে, সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী ঘরটার মধ্যে ঢুকছে, ঘরটার মধ্যে ঢুইকা দেখে রে, ঘরটার একদিকে বিসমিল্লাহর 4টা বাক করছে, সুবহানাল্লাহ। বিসমিল্লাহরে কয়টা ভাগ করছে? একটা কোণার মধ্যে লেখা আছে বিসমুন, আরেকটা কোণার মধ্যে লেখা আছে আল্লাহ, আরেকটা কোণার মধ্যে লেখা আছে রহমান, আরেকটা কোণার মধ্যে লেখা আছে রহিম। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ নবী তাকায়া দেখে, হায় রে, বিসমুন, বিসমিল্লাহর বা থেকে একটা পানির ঝর্ণা বাইরেছে। কিসের ঝর্ণা? বিসমিল্লাহর বা থেকে কিসের ঝর্ণা? পানির ঝর্ণা বের হইছে। এবার আল্লাহ শব্দের হাত থেকে দুধের ঝর্ণা বের হইছে। ঝর্ণা হইছে কয়টা? আল্লাহর নবী তাকায়া দেখে রহমান শব্দের নুন থেকে শরাবের ঝর্ণা, আর রহিম শব্দের মিম থেকে মধুর ঝর্ণা। ঝর্ণা হইছে কয়টা? এই ঝর্ণা কয়টা? ওয়াজ কি বুঝতেছেন? সম্মানিত হাজিরিন, 4টা ঝর্ণা দিয়া, পানির ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, শরাবের ঝর্ণা, মুড়া একটা পাইপ দিয়া বাহির হয়। আল্লাহ নবী কয়, জিবরাইল, আমার এত বড় একটা সফর করে আইলাম। কয়, কেমন সফর? মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত 2 মাসের পথ, আবার 7টা আসমানের রাস্তা, 5-7-35 বছর। সুবহানাল্লাহ কোন? বাইতুল মামুর ফেরেশতাদের কাবা পার হইয়া এই ঘরটার মধ্যে আসলাম, আমার পানি খাইতাম মনটা চায়। সুবহানাল্লাহ। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি পানি খাওয়ার জন্য আপনার অনুমতি আছে না? নাই? অনুমতি আছে। ও গো নবী, আপনি পানি পান করেন। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে 1 গ্লাস পানি পান করলেন। হায়রে কেমন পানি! দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, মেশকের চাইতে সুগন্ধি, বরফের চাইতে ঠান্ডা। সুবহানাল্লাহ কোন? আল্লাহ নবীর কলিজাটা ঠান্ডা হয়ে গেছে গা। আল্লাহ নবী ডাক দিয়া কয়, জিবরাইল, এই পানির পরিচয় কি? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, এই পানির পরিচয় নয়, হলো হাউজে কাউসারের পানি। কিসের পানি? জিবরাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী, ময়দানে মাহশরের দিন, হাসরের ময়দানে হায়রে মানুষগুলো যখন পানি দাও বলে চিৎকার করবে, সূর্যটা যখন মাথার আধা হাত উপরে চলে আসবে, নিচ দিয়ে তামার জমিন উত্তপ্ত হয়ে যাবে, মানুষগুলো পানি দাও বলে চিৎকার করবে। ও জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, ওই হাসরের কঠিন উত্তপ্ত দিন তামার জমিনে যদি কোনো মানুষ 1 গ্লাস 1 পেলা হাউজে কাউসারের পানি পান করতে পারে, 50,000 বছর তার কোনো আর পানির পিপাসা লাগবে না। নারে তাকবীর, নারে রিসালাত। উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী, রহমতের ভান্ডার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। আছে নাকি?
নবী ছাড়া পার করি না আছে বুঝে। নবী আমার নূরের পুতুল, অতি সাদে নাম রাখিলেন মোহাম্মদ। খারাপ লাগে? নবী আমার নূরের পুতুল, অতি সাদে নাম রাখিলেন মোহাম্মদ। সেই নামেরই উসিলাতে, সেই নামেরই উসিলাতে আমরা হব পার। নবী বিনে রোজ হাসরে কে কন্যা, নবী সারা রোজ হাসরে। সামনের দিকে যাবো ইনশাআল্লাহ একটু। ইয়া রাসূলুল্লাহ, এবার আল্লাহ নবী কয় 50,000 বছরের পানি পিপাসা নিবা যাবো এই গ্লাসের পানি খাইলে। এটা কেমন পানি? এবার আল্লাহ নবীর মনটা একটু খারাপ হয়ে গেছে গা। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবীর মনটা কি হয়েছে গা? জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী এতক্ষণ মনের আনন্দ ছিল, এখন কেন আপনার মনটা খারাপ হয়ে গেল গা? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ নবী ডাক দেখো, জিব্রাইল রে, ও জিব্রাইল, আমি যে হাউজে কাউসারের পানি পান করছি, আমার গুনাহগার উম্মত এই হাউজে কাউসারের পানি পাইবনি। কেমন নবী পাইছো মুসলমান? নবীজি হাউজে কাউসারের পানি পান কইরা উম্মত ভুলে না। নবীজি মনটা খারাপ কি আর লাগা? কি আর লাগা? আরে আমরার লাগা মিয়া, আমরা উম্মত না বুঝি, আমরার লাগা নবীজির মনটা খারাপ। তো আমার আল্লাহ দেখেনি। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আপনি মন খারাপ করেন না, আপনার উম্মতের জিম্বা হইলাম আমি। কয় আল্লাহ কেমনে? আমি তো হাউজে কাউসারের পানি পান করে লাইছি, আগে জানলে পান করতাম না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় বন্ধু টেনশন করেন না, উম্মতের চিন্তা করেন না। আল্লাহ কয় ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ ডাক দেয়া কয় হাবিব মন খারাপ করেন না, হাবিব আপনার উম্মতের কথা চিন্তা কইরা আমি আপনারে হাউজে কাউসারের পুরা মালিক বানায়া দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত। আমি আপনার হাউজে কাউসারের মালিক বানায়া দিলাম। ময়দানে মাহশুরের দিন আপনার যাকে মন চায় তাকে হাউজে কাউসারের পানি পান করাইবেন, আমার কোনো আপত্তি। এবার আল্লাহ নবী খুশি না বেজার? এবার হাউজে কাউসারের ঘর থেকে উপরের দিকে উঠা শুরু করলেন। সুবহানাল্লাহ কোন। সিদরাতুল মুনতাহা সীমান্ত এলাকা, বর্ডার এলাকা। কি এলাকা? এরপরে যাওয়ার ক্ষমতার, এরপরে লা জামান লা মাকান, শূন্য শূন্য, 70,000 নূরের পর্দা। জিবরাইল ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুরাকের ক্ষমতা এতটুক, এর বাহিরে বুরাকের ক্ষমতা। এবার আল্লাহ নবী কয় বিপদ তো ভালোই ফালাইছো না। 7 আসমান পার কইরা বাইতুল মামুর, হ্যাঁ হাউজে কাউসারের ঘর পার কইরা একবারে আমারে তোমরা বড়ই বৃক্ষ অর্থাৎ সীমান্ত এলাকায় সিদরাতুল মুনতাহা না কইতাছ। এখন বুরাকের ক্ষমতায় নাই, এখন আমি বাকিটা যাইম কেমনে? সুবহানাল্লাহ কইতেন না? এই নেওয়ার ক্ষমতা আল্লাহর আসেনি। জিবরাইল ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি টেনশন করেন না, আপনি চিন্তা করিয়েন না। এখান থেকে আপনাকে নেওয়ার জন্য বুরাকের চাইতে আরো গতি সম্পন্ন একজন বাহক আসবে। সুবহানাল্লাহ কোন। যার নাম রফরফ। যার নাম কি?
সবুজ গালিচা একটা বাহক আসলেন, আল্লাহ নবী এটার মধ্যে সাওয়ার করলেন। হায় রে, রফরফের মধ্যে উঠে এবার আল্লাহর 70,000 নূরের পর্দা, এক একটা নূরের পর্দার দূরত্ব হয়েছে 500 বছরের রাস্তা। কয় হাজার 70,000 নূরের পর্দা বেদ করে রফরফ আমার নবীকে আরশে মহল্লার দরজার মধ্যে নিয়ে দাঁড়া করাইছে। কোথায় দাঁড়া করাইছে? আরশে মহল্লায় দাঁড়া করাইছে। আল্লাহর নবী তাকায়া দেখে পায়ের মধ্যে জুতা। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। পায়ের মধ্যে কি জুতা? কি বিশ্বাস হয় না আপনারা? পা মুবারকের মধ্যে কি? আল্লাহ নবী একটু চিন্তায় পড়লেন। হায় রে, মুসা নবী তুর পাহাড়ের মধ্যে উঠছে আল্লাহর সঙ্গে জুতা পয়রা কথা কওয়ার জন্য। আল্লাহ মুসা নবীরে জুতা দমকি দিয়া খুয়াইছে। মুসা নবীর জুতা দমকি দিয়া খুয়াইছে। আমি দিক আল্লাহর সঙ্গে দেখা করার জন্য আল্লাহর বাড়ি আরশে মহল্লায় চলে আসলাম, আমার পায়ে জুতা। মুসা নবী তুর পাহাড়ে উঠছে, আল্লাহ জুতা দমকি দিয়া খুয়াইছে, আর আল্লাহ নবীকে আমি দিয়ে জুতা নিয়ে আরশে আজিমে এনেছি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ নবী জুতা খোলার জন্য হাতগুলো দিচ্ছে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগতম বন্ধু। জুতা খোলার দরকার নাই, কারণ মুসা নবীর জুতা আপনি নবীর জুতা কিন্তু দাম এক না। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। মুসা নবীর জুতার দাম আর আপনি নবীর জুতার দাম। আপনি মুসা নবী তুর পাহাড়ে জুতা নিয়ে উঠছে, দমকি দিয়ে আমি ঘুমাইছি, আর আপনি নবী আরশে আজিমাইছেন। আপনার জুতার দুলা বালি লাগলে আমার আরশ ধন্য হইয়া যাবে। এই জন্য আমি বলি, মুসা বলে রব্বি আরিনি, আমার আল্লাহ বলেন লাং তারনি। মুর নবীকে দেখে আল্লাহ আরশে নিয়া, হায় রে মুর নবীকে দেখে আল্লাহ সামনে বসাইয়া, তিনি কেমন নবীজি গো দেখো বাবিয়া। মারহাবা, ঠিক কিনা বলেন? আরে 7 আসমানের উপরেতে কেহ নাহি যেতে পারে। এই যাইতে পারছে না কেউ? কোন নবী রাসূল যাইতে পারছে? আমার নবী গেছে না না গেছে? কেউ যদি কয় গেছে না, ঈমান থাকবো নি? আরে 7 আসমানের উপরেতে কেহ নাহি যেতে পারে, আমার নবী আরশে যাই জুতা পরিয়া। বলো আমার নবী আরশে যাই জুতা পরিয়া, তিনি কেমন নবীজি গো দেখো বাবিয়া। মারহাবা। আপনারা খারাপ লাগতেছে বুঝি? আর কিছুক্ষণ চলবো নি? মুরব্বী কইতেছে আরো বলেন, দেখছেন নি 70 বছর বয়স, আরো বলেন। আল্লাহু আকবার। ঈমানের পাওয়ার। সম্মানিত হাজিরিন, হায় রে, আল্লাহর নবী আরশে মহল্লার মধ্যে ঢুকলেন। আল্লাহর সঙ্গে ছোট্ট বাচ্চারা দনুক এইভাবে বাঁকা করলে যে পরিমাণ কাছে হয়ে যায়, আল্লাহ এবং আল্লাহর নবী তার চাইতো আরো বেশি কাছাকাছি হয়ে তাদের ভালোবাসার প্রেম সাগরে মোহর হয়ে গেছি। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ ডাক দিয়েছে, বন্ধু বন্ধু তো বন্ধুর বাড়িতে আইলে হাদিয়া কিছু নিয়াটি আয়ে, আপনি যে আমার বাড়িতে আইছেন আমার লাগে কি আনছেন? সুবহানাল্লাহ। কি আপনারা বিয়ার বেদ গেলে কিছু লয়ে যাননি না, খালি হাতে যান? তো আল্লাহ কো বন্ধু, আমি আপনারে মক্কা থেকে মসজিদুল হারাম 7টা আসমান বেদ করে
বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, আমি আল্লাহর 70,000 নূরের স্তর ভেদ করে আরশে মহল্লায় আপনারে দাওয়াত দিয়ে আনলাম, আপনি আমি আল্লাহর জন্য কি আনছেন? এটাই সে ফ্যামের কথা। আল্লাহ এবং আল্লাহর নবীর বন্ধুত্বটা কেমন ছিল? আল্লাহ ডাক দেয়া কয়, হাবিব, দুনিয়ায় যত নবী রাসূল পাঠাইছি সবাই ছিল আমি আল্লাহর ভক্ত, আমি আল্লাহর পাগল, আর আমি আল্লাহ বন্ধু শুধু তুমি নবীর পাগল। সবাই ছিল আল্লাহর পাগল, সবাই ছিল। আর আল্লাহ কার পাগল? আল্লাহ কার পাগল? এই জন্য মাঝে মাঝে বলি, জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। বুঝছেন নি কাহিনীটা? আল্লাহ কি তা না কয়, বন্ধুরে বন্ধু কি নিয়ে আইছেন হাদিয়া? আল্লাহু আকবার কইতেন না? আল্লাহ নবীর বুদ্ধি কম না বেশি? জোরে কর না। এই বেশি জ্ঞান দিছে কে? তো আল্লাহ নবী কয়, বন্ধু আল্লাহ আমি কিন্তু খালি হাতে আসি নাই, কিছু লয়ে আইছি, এটা মনে করেন না কিছু আনছি না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয়, বন্ধু কি আনছেন? আল্লাহ নবী ডাক দিয়া কয়, আল্লাহ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহু আকবার। নামাজের মধ্যে পড়েন না, অনেকে পারে না। নাম কি? তাশাহুদ। নাম কি? এটা পড়া কি সুন্নত না ওয়াজিব? এটা না পারলে নামাজ হইব নি? শিক্ষালে অনেকে বুড়া মানুষ কেমনে শিয়াম না, শিহুনের মধ্যে লাগিয়ে যাজ্ঞান, শিখতে শিখতে যদি মরা যাজ্ঞান জান্নাতের টিকিট পাই নেবেন। আমরা তো শর্মাই হুজুরের কাছে বইতাম চাই না, ঠিক নেই? ওই যে আমরা নিজাম ভাই আছে, হুজুরের কাছে আইয়া কইবেন, হুজুর আমি তো এটা পারি না, দোয়ায় কোনো পারি না, খানা কেমনে পড়ন লাগে পারি না, রুকুর তাসবিহি কেমনে কয়, সুবহানা রব্বি আজিম। আসলে কি সুবহানা রব্বি আজিম না সুবহানা রব্বিয়াল? তাসবিহগুলো আমরা সঠিকভাবে আদায় করতাম, তাহলে আমরা নামাজটা কেমনে কবুল হইব ভাই? কেমনে কবুল হইব? শিওন লাগবো নি কর না, শিয়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ বোঝার মতন তৌফিক দান করুক। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী ডাক দিয়া কয়, আল্লাহ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমি আপনার জন্য 3টা জিনিস আনলাম। সুবহানাল্লাহ কোন? কয় আমার জীবনের সমস্ত নেক আমলগুলোকে একত্রিত কইরা ওগো আল্লাহ আমার গুনাহগার উম্মতের পক্ষ থেকে আমি আপনার জন্য 3টা জিনিস আনলাম। আল্লাহ নবী আল্লাহরে দিছে কয়টা? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত দিছে কয়টা? 3টা দিছে কয়টা? এখন আল্লাহ দেওয়ানোর পাল্লা নেই, নবী আল্লাহরে দিছে। এখন বন্ধু নবী কইতেছে, আল্লাহ আমি তো আপনারা হাদিয়া দিলাম, এখন আমারে দিবেন কিটা? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব, আল্লাহু আকবার। প্রেম সাগরের কথা। আল্লাহ কয়, বন্ধু রে আপনি দিছেন আমারে 3টা, আমিও আপনারে দিলাম 3টা। কয় কি 3টা? কয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ ডাক দেয়া কয়, ও বন্ধু আমি আল্লাহ তোমারে দিলাম আমার পক্ষ থেকে সালাম, তোমারে দিলাম রহমত, তোমারে দিলাম আমি আল্লাহর বরকত। সুবহানাল্লাহ জোরে কোন মিয়া? আল্লাহ দিছে কি নবীরে? সালাম। আল্লাহ দিছে কি? সালাম দিছে, রহমত দিছে কি? তো নবী দিছে 3টা, আল্লাহও দিছে। এবার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আর কিছু লাগবো নি? সুবহানাল্লাহ। আর কিছু? আল্লাহ দিতে চাইলে বন্ধুকে না নিয়ে পারবো নি? আল্লাহ দিতেছে, বন্ধু নেওয়ার দরকার না। আল্লাহ নবী ডাক দিয়ে, আল্লাহ
সমস্ত নবী রাসূল আপনি দিয়া দিছেন, আপনি আমারে কি দিবেন? আল্লাহ ডাক দিয়ে কো বন্ধু সমস্ত নবীরে কি দিলাম? আল্লাহ নবী ডাক দিয়ে কয় আল্লাহ মুসা নবীরে দিছেন মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম নবীরে দিছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আদম নবীরে দিছেন আদম সফিউল্লাহ। দিছেন টাইটেল সবারে দিছেন। এবার আল্লাহ নবী ডাক দিয়ে কয় মাবুদ সমস্ত নবী রাসূলদেরকে আপনি উপাধি টাইটেল দিয়া দিয়েছেন, আমার আপনি কি টাইটেল দিবেন? আল্লাহু আকবার বলছেন না? আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব আমার, ও আমার বন্ধু, সমস্ত নবীরে দিলাম টাইটেল। সমস্ত নবীর টাইটেল যদি একটা পাল্লির মধ্যে রাখা হয়, আর আজকে আরশে আজিমে তোমারে আমি যেই টাইটেলটা দিলাম বন্ধু, এই টাইটেলটা যদি একটা পাল্লার মধ্যে রাখা হয়, কথা দিলাম বন্ধু সমস্ত নবী রাসূলদের টাইটেলের পাল্লার চাইতে তোমার টাইটেলের পাল্লা বাড়ি হইয়া যাবি। ওই আল্লাহ আমার টাইটেলটার নাম কি? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ ডাক দেয়া কয় ইব্রাহিম রে দিছি ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। হায় রে বন্ধু তোমারে এমন কিছু দিলাম স্পেশাল, তোমারে দিলাম তোমার নাম হলো হাবিবুল্লাহ। নাম কি বন্ধু? সবাই ছিল আমি আল্লাহর পাগল, আর হাবিবুল্লাহ তারে বলা হয় যার জন্য স্বয়ং কে পাগল। খারাপ লাগতেছে আপনারা আলোচনা বুঝতেছেন নি? এবার ভাইয়ারা আল্লাহ ডাক দেখ বন্ধু আরো কিছু দেন, তুমি নিবানি আরো কিছু দিলে আল্লাহ নিত মনটা চাইনি। এখন নবীজি আল্লাহ আমারে যদি দিছেন, এখন আমার গুনাহগার উম্মতরে কিতা দিবেন? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহকে বন্ধু এবার তোমার গুনাহগার উম্মতের ফালা, এবার তোমার গুনাহগার উম্মতরে দেন, কি দিবেন? দেওয়ার মতো আর কিছু নাই মনে হয়, আল্লাহর কাছে অভাব আছে নি? আল্লাহ ডাক দিয়া কয় হাবিব তোমার গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহ দিলাম 50 ওয়াক্ত নামাজ। কয়েকত অনফরেন কয়েকত তো দিছে কয়েকত আল্লাহ 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ নবী খুশি, কারণ গুনাহগার উম্মতের আল্লাহ কি দিছে? এবার 50 ওয়াক্ত নামাজ নিয়া মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ। সুবহানাল্লাহ কয় মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ। মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহর নবী আপনার উম্মতের এমন ক্ষমতা নাই 50 ওয়াক্ত নামাজ পড়বে, কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা কাজা করি কি করি না? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ি পড়ে। হায় রে মুসল্লি মনে রাখবারে বাবা, যার কপালে সেজদা নাই তার কপালে আল্লাহর জান্নাত। আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের তালা চাবি হইছে নামাজ। কি যার কপালে সেজদা নাই, সেজদা নাই, সেজদা নাই, তার কপালে মালিকের জান্নাত আছে নাকি? সম্মানিত হাজিরিন, এক এক করে কমাইতে কমাইতে কমাইছে 40 ওয়াক্ত আনছে, 30 ওয়াক্ত আনছে, 20 ওয়াক্ত আনছে, কমাইতে কমাইতে আল্লাহ ডাক দেয়া কয় বন্ধু আমি জানি আপনার দুর্বল উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না, কারণ বারংবার আপনার আমি দেখতে চাই, এই জন্য আপনিও আসেন, আমিও আপনার সাক্ষাৎ পাই। এবার দিছে 5 ওয়াক্ত। কয়েকত মুসা নবী কয় আপনি আবার যান। গেছে কয়বার? সুবহানাল্লাহ কইতেন না? কয় রে
ও মুসা নবী, আমার শরম লাগে, লজ্জা লাগে, আর যাইতে পারবো না, 5 ওয়াক্ত। ঠিক আছে। এবার আল্লাহ ডাক দেয়া কয়, হাবিব, আপনার গুনাহগার উম্মতের মেরাজ হইল নামাজ। মেরাজ কি? আসসালাতু মেরাজুল মুমিনিন। কয় বন্ধু, আপনার মেরাজ হইছে আমি আল্লাহর সঙ্গে। আর আপনার গুনাহগার উম্মত যখন নামাজে দাঁড়াইবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাদের 5 ওয়াক্ত নামাজে আমি আল্লাহর সঙ্গে মেরাজ হয়ে যাবে। বন্ধু, আপনার উম্মতকে দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। যারা এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ কথা দিলাম তাদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দেব। নারে তাকবীর। খারাপ লাগতেছে আমার ভাইয়েরা, বন্ধুরা? হায় রে, এই মেরাজের সাত, এরা মেরাজের মাস। আগামী সোমবার দিবাগত রাত মেরাজ। মনে আছেন আপনারা? অবগত আছেন না আপনারা? আছেন? মাশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। এবার জিব্রিলকে আল্লাহ কয়, জিব্রাইল, আমার হাবিবুল্লাহকে আমার জান্নাত যে এত সুন্দর করে বানাইলাম, জাহান্নাম বানাইলাম, জান্নাত জাহান্নাম গুলো একটু ঘুরাইয়া দেখাও। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। জান্নাত জাহান্নাম গুলো আমার বন্ধুরা একটু কি করো, ঘুরাইয়া। জিব্রাইল ফেরেশতা আল্লাহ নবীকে জান্নাতে নিয়ে গেলেন। জান্নাত দেখে আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ কইতেন না? মুস্কি মুস্কি। জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি মুস্কি মুস্কি হাসার কারণ কি গো নবী? ইয়া রাসূলুল্লাহ, মুস্কি হাসার কারণ কি? কয়, মুস্কি হাসলাম কে জানুনি? জান্নাতের মধ্যে উকি মেরে দেখলাম অধিকাংশ গরিব যুবক জান্নাতের অধিবাসী। কারা? ধনী না গরিব? গরিব যুবক জান্নাতের মধ্যে বেশি দেখা যায়। এবার আমার ভাইয়েরা, জিব্রাইল ফেরেশতা জাহান্নাম ভ্রমণ করার জন্য নিয়ে গেলেন। জাহান্নামের প্রথম শাস্তি তিনি দেখতে পাইলেন। হায় রে মুসলমান, বিশাল বড় বড় পেট, জাবারের মতো। ওই পেটের মধ্যে সাপ। পেটের মধ্যে কি? সাপগুলো এমন ভাবে কামড়াচ্ছে, মানুষটা চিৎকার করে করে কান্দে। আল্লাহ নবী কয়, জিব্রাইল রে, জিব্রাইল, এটা কেমন মানুষ যার পেটটার মধ্যে সাপ কামড়াইতেছে? জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি জানেন নি তাদের এই পেটের অবস্থা কেমন, তাদের শাস্তিটা কি, তারা কি অপরাধ করেছে যে অপরাধের কারণে পেটের ভিতরে সাপ জোরে জোরে কামড়াইতেছে? জিব্রাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, তারা দুনিয়ার মধ্যে সুদের কারবার করছে। কি আর কারবার? এতক্ষণ ওয়াজ ভালোই লাগছে, এখন আর এখন ভালো লাগবে না। কি আর ওয়াজ? সুদের ওয়াজ করলে তো চাকরি অনেকে জায়গায়। সম্মানিত হাজিরিন, জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, তারা হইছে দুনিয়ার সুদখোর। কি খুর? সুদ খাওয়ান কি হারাম না হালাল? জোরে কোন, হারাম না হালাল? আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ ব্যবসাকে করেছি হালাল, সুদকে করেছি। সেই সুদ এখন হালাল মনে করে মানুষ খায় কি খায় না? এখন এটার নাম দিছে, আমরা সুদ খাই না, আমরা পত্তন খাই। কি খাই? লাউ আর কদু নাম এক জিনিস কি? হায় রে, গ্রামের মধ্যে আটার রুটি, শহরে গেলে পাউরুটি। রুটি একটা নাম হইছে কয় না?
সুদ আর ফত্তন জিনিস কিন্তু একটা নাম দিছে, তাদের মতো বাটফার আছে না নাই? বাড়ি ভাড়া নাই কম, সুদখোর আছে। আল্লাহ নবী কয় আকিলুর রিবা মুকিলাহুর রিবা ওয়া শাহিদাহুর রিবা ওয়া কাতিবাহুর রিবা ওয়া হুম ফি সাওয়া। সুবহানাল্লাহ। যারা সুদ খায়, সুদ দেউন না, সুদ নেউন না, হায় রে যারা সুদের কারবারে সাক্ষী তাহে, যারা সুদের কারবারে লেখে, সবার সমান অপরাধ। কুল্লুহুম ফিন্নার, সবাই হবে জাহান্নামী। সুদের হইছে 70টা গুনাহ। কয়টা গুনাহ? সর্বনিম্ন গুনাহটা হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। কি করা? মেরাজ থেকে শিক্ষা জান না গেছে, সর্বনিম্ন গুনাহটা, সর্বনিচের গুনাহটা মায়ের সঙ্গে জিনা করা। কি করা? তাহলে বড় গুনাহটা কি? বড় গুনাহটা কি? বড় গুনাহ রয়েছে ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ কয় বন্ধু, যেই সমস্ত আপনার উম্মত সুদ খায়, তারা যদি আমার ওয়াজ শোনার পরে সুদ না ছাড়ে, তাদেরকে আপনি যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে বলেন। বলেন তো আল্লাহর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা আমরা কারো আসেনি? এই আছে? আল্লাহ কয় যুদ্ধ করার ক্ষমতা যদি থাকে তাইলে তোমরা সুদ খাও, কিন্তু সুদ হারাম। বলছেন যে কুল্লুহুম ফিন্নার, যারা সুদ খাইবো, এটার কারবারে জড়িত থাকবো, সবার সমান অপরাধ, সবাই জাহান্নামী। অতএব মায়ের সঙ্গে জিনার কাজ করা কত বড় অপরাধ ভাই। এখন যদি আমি বলি আপনাদের কাউকে, উদাহরণস্বরূপ আপনাদেরকে 2 লক্ষ করে টাকা দেন, 5 লক্ষ করে টাকা দেন, শর্ত হইছে কি নিজের মায়ের সঙ্গে জিনার কাজ করবেন, রাজি হইবেন না কেউ? এটার বেলা রাজি হইতেন না, কিন্তু সামান্য সুদের টাকা খাইয়া নিজের মায়ের সঙ্গে জিনা করার অপরাধ আপনি উঠাইতেছেন। আল্লাহ সকলকে বুঝার মতন তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তোমার মায়া লাগেনি, আল্লাহ তোমার দয়া হবে নি। ও বাহারি পাড়ার মুসলমান, এই চোখের পানি কার লাইগা রাখছো? যেই গুনার কারণে তোমার কলবটা পাথরের মতো শক্ত হয়ে গেছে রে, যেই গুনার কারণে চক্ষু দিয়া পানি আসে না, আর এই গুনাহ লয়া বাড়িতে যাইও না। আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে নি। একটা ফোঁটা চোখের পানি ফালাইয়া দেন না, জিন্দেগির গুনার একটু স্মরণ করেন না। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানে আজরাইলের হাত ধরা পড়ি। নিজের হাতে মায়া কইরা আল্লাহ আমরা রে বানাইয়া, আরে কেমনে দেবা জাহান্নামে ফালাইয়া। কবরে আযাব যদি
দেখিত, আরে কবরে আযাব যদি তোমরা দেখিতা, গরবারে সারিয়া জংলায় পালাইতা। রব্বুল আলামিন আমরার গুনাহগুলো মাফ হইছে নি আল্লাহ, আমরার সিনা সাফ হইছে নি, আমরার আমল নামায় গুনাহ রাইখো না। দুয়ার হাদিয়া সোনার মদিনায় পৌঁছায়া দেন, তাম পৃথিবীর মুর্দেগান মুসলমানের পাক রুয়ে পৌঁছায়া দেন। কার জানি আব্বা নাই, কার জানি জনম দুঃখিনী, মা নাই রে, আব্বা যারা হারাইছো, আব্বার কথা বুঝি মনে পড়ে না, তোমার মাডার কথা বুঝি মনে পড়ে না। ও বাহারি পাড়ার মুসলমান, আব্বা আম্মারে কবরে শুয়াইয়া কেমনে দোকান পাটে বাড়ি ঘরে বইসা রইছো, আরে আব্বার জন্য কান্দ না, মার জন্য কান্দ না, মরিয়া গিয়াছে আল্লাহ আমরার যাদের মা ও বাপ, মাফ করো মাফ করো আল্লাহ কবরে রাজা। এত মায়া করতেন যিনি আমরার সংসারে, কন্যা আল্লাহ আল্লাহ। এত মায়া করতেন যিনি আমরার সংসারে, আজ বুঝে রে শুয়া গরইছে কবর। রব্বুল আলামিন তাকায়া দেখো, এই বিদ্যু মুরব্বিগুলো চোখের পানিগুলো ছেড়ে কান্দে রে আল্লাহ, তোমার কি মায়া লাগে না, তোমার কি দয়া হবে না। আল্লাহ এই মুহূর্তে আমি গুনাহগারের মতো যারা আব্বা হারায় এতিম, যারা মা হারায় এতিম, আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আজকের এই মাহফিল টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে যারা সাজাইছে, দুনিয়ায় শান্তি পরকালে নাজাতের ব্যবস্থা করে দিও। এই পর্যন্ত সামিয়ানার নিচে যারা বসে আছে আল্লাহ তাদেরকে দুনিয়ায় শান্তি পরকালে নাজাতের ব্যবস্থা করে দিও। নবীজির সুন্নত তরিকায় এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।